দেখা মাত্র জয় বাংলা সৈনিকেরা সর্বোচ্চ শেয়ার করবেন। সেনাবাহিনী পুলিশ থাকার সত্ত্বেও গরিব অসহায় মানুষগুলো চাঁদা না দেওয়ার কারণে তাদের বাড়িঘর লুটপাট, ধন সম্পদ, স্বর্ণ অলংকার, গরু ছাগল, হাঁস মুরগি সব নিয়ে যায়। পরবর্তীতে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেনাবাহিনী থাকার সত্ত্বেও তারা তাদের জীবন রক্ষা করতে পারে নাই, তাদের সম্পদ রক্ষা করতে পারে নাই। পুলিশ সেনাবাহিনী তাদেরকে আরো উৎসাহিত করে। আমার কথা না, সাধারণ জনগণের মুখে কথাগুলো শুনুন আর দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দিবেন। বাংলার মানুষ জানতে হবে, দেখতে হবে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 15-16 বছর বাংলাদেশের সাধারণ জনগণের নিরাপত্তা দিয়ে আসছিল। আর বাংলাদেশের সাধারণ জনগণ এখন কেমন আছে দেখতে থাকুন প্রতিবেদন। আমার বাড়িতে ভাত রান্না করতে ভাত খাবো, ভাতে পাঠিয়ে দিতে হলে তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে। একজনের অটো ভাঙচুর করে তার ব্যাটারি চুরি করছে। প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি, ওরা দাও টাকা সব নিয়ে আসছে। আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান। তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি, প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে। পরে মহিলাদের মারছে, আমাকে ইটে বাড়ি মারছে, আমার ডাউনি ধাবাছে। আজকে মূলত ঘটনা হয়েছে কি, ওরা ঠান্ডার পট্টি যেটাকে বলে উত্তরচালাপাড়া, ওখানকার ছেলেরা প্রায় মদ গাঁজা নেশা করে আমাদের এদিকে আসে মেয়েদেরকে অনেক উত্তপ্ত করে। আমরা এটা নিয়ে প্রশাসনের কাছে জানাইছি অনেকবার, কোনো বিচার পাইনি, ন্যায্য বিচার পাইনি। আমাদের এখানে আসে চাঁদা না দিলে আমাদের এলাকার ছেলেকে মারধর করে। এগুলো নিয়ে অনেক ইয়া হয়ে গেছে। এরা কেউ বাড়ি ঘর থেকে মানুষের চাঁদা এগুলো চাই, কেউ না দিলে মারধর করে। আজকে ওদের ছেলের সাথে ওদেরই ঝগড়া, ওরা তাকে মারছে, মারে চাঁদা চাইতে আসছে। আমার এই চাচুর বাসা হচ্ছে ওখানে 5 লাখ টাকা চাঁদা দাবি করছে। আমার চাচু দিতে রাজি হয় নাই দেখে আমাদের উপরে এরকম একটা হামলা প্রথমে করছে। কয়েকবার মিটমাট হয়ে গেল, হওয়ার পর আমাদের এলাকার সব ছেলে কাজে গেছে, আমরা সব মহিলারা বাসায় বসে। এই সময় প্রশাসন আসছে, প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি, ওরা দাও টাকা সব নিয়ে আসছে। আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান। তারা আটকান বাদ দিয়ে আরো যায় ওদের উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি, প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে। পরে মহিলাদের মারছে, আমাকে ইট দিয়ে বাড়ি মারছে, আমার ডাউনি ধাবাছে, এগুলো করছে। আমার বাসায় কোনো ছেলে মানুষ নাই, মহিলা আমার ভাবি, তার বাচ্চা, আমি আমার মা শুধু ছিলাম। আমরা জানের ভয়ে অন্য গেটে পালে গেছি। যাওয়ার পরে ওরা ভিতরে আসার পরে প্রত্যেকটা বাসায় আগুন ধরে দিছে, মহিলাদের মারধর করছে, পরে বাসা থেকে বের করে দিয়ে তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে। একজনের অটো ভাঙচুর করে তার ব্যাটারি চুরি করছে। হ্যাঁ, ওদের ছিল বিশু, ওদের ভিতরে ছিল বিশু, পাইলট, মাঙ্গু, এরা মেন, এরা খুব বাজে। এরা আসার পর আমাদের নোংরা ভাবে অনেক ভাবে কথা বলছে, তোরা বের হ। আমরা ভয় দিয়ে বাথরুমের ভিতরে লুকেছিলাম বাচ্চা নিয়ে। এইরকম প্রায় ওরা করে, ওরা মদ গাঁজা খায়, এদিকে আসে মহিলাদের এত বাজে ইয়ে করে। আমরা এটা ন্যায্য বিচার চাই। প্রশাসন আমাদের কোনো কাজ করে দিতে পারতেছে না, প্রশাসন টাকা খাই চলে যায়। এটা কেমন কথা? প্রশাসন আমরা কি করবো? এই প্রশাসন তো আমাদের কোনো কাজের না, আমাদের ছেলেদের জীবন ঝুঁকিতে পড়ে আছে। ওদের ওইদিকে হাঁটে আসা যাচ্ছে না, ওদের ওইদিকে আমাদের এলাকার কাছে আসতে নিছে, তার দাও দিয়ে ক্ষত বিক্ষত করছে, এখন তাই মেডিকেলে ভর্তি। তার বাসা থেকে ছাগল চুরি করছে, তার হুন্ডা নিছে। আমরা ন্যায্য বিচার চাই, তাদের শাস্তি চাই। অপরাধ বারবার করে কেউ তো মুক্তি পাবে না। এটা করছে পাইলট বাহিনী আর হচ্ছে সিজান বাহিনী, মন্ডল বাহিনী। আমার ছোট ভাই রেলে চাকরি করে, এখানে পারি করতেছে। সকালবেলা আসে 2 ঘন্টা আমার ভাই দিতে অস্বীকার করছে। করার পরে আমি ভাত খাইতেছিলাম, ভাড়া আমি রাত খাইলাম। এই ভাষা ভর করতেছে কেন? বাড়ি করতেছে, জায়গা কিনে বাড়ি করতে তোকে টাকা দিতে হবে, দিতে হবে। ছোট বাচ্চা খাই ফেললাম, খাই যা। ওরা হুন্ডা নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ঠিক 12:30 কোন একটার দিকে 30 হুন্ডা আছে একবারে, এক হুন্ডাতে 3 জন করে, 3 বাহিনী আসে। কারো হতো দাও, কারো হতো পিস্তল, আসে 2 ফাঁকা ফাইট করলে এখানে আগে। যেমন ফাঁকা ফাইট করছে, ফাঁকা ফাইটে প্রথমটা ঢুকে গিয়া আমার বাড়ি। বাড়ির মধ্যে আমি যখন জীবনের ভয়ে এদিকে বারবার তোর বাড়ির চেয়ার ভাঙিয়া, মোবাইল নিয়ে বাড়ির মধ্যে আগুন লাগে। এটা ছিল 7,500 নগদ, সেটা নিছে। আমার ওয়াইফের কানের ছিল, আমার মেয়ের বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা, তার কানে তাকে ধরে মারছে, মানে কানের গলা খুলে গেছে। আমরা তো জীবনের ভয় দৌড় মারছি। তারপরে একের পর এক বাড়িতে এসে আগুন লাগাছে, আগুন লাগে ঘরের মধ্যে যা আছে সব কিছু নিয়ে চলে গেছে। ছাগল লেগে গেছে, গরু লেগে গেছে, মুরগি মধ্যে লেগে গেছে। আমার বাড়িতে ভাত রান্না করতে ভাত খাবো, ভাতে পাঠিয়ে দিতে চলে গেছে। ওই মোড়া আমার ভাতে আছে, ওই জানে না, ওই চাকরি করে কাউন্টারে, ওই কাউন্টার থেকে আসতেছে, ওর পাশে ওর ধরে দাও দেয় ধামাধামছো, এখন হাসপাতালে। কথাবার্তা বলার মতো কেউই মানসিক অবস্থায় নাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন, চতুর্দিকে দেখেন। আমাদের একটা সুতার মতো জিনিস, আমরা গরিব মানুষ ভাই, আমরা দিন আনি দিন খাই। তারা কিসের শত্রুতা, কিসের জন্য এরকম করলো? ওরা সবাই জানে যে ওদের কি অবস্থা। ওরা বড় বড় আমদা, পুলিশ প্রশাসন নিজে দাঁড়িয়ে ছিল। পুলিশ প্রশাসনের সামনে ওরা কোন কি হিসাবে? তাহলে পুলিশ আমাদের কিভাবে রক্ষা করবে? আপনারাই বলেন। এটা আমরা বিচার চাই যে প্রশাসন যদি আমাদের মতো মানুষদের রক্ষা না করতে পারে, তাহলে আমরা কাদের উপর নির্ভর করে থাকবো? আপনারা বলেন। ছেলে মানুষেরা সবাই চলে আসে, ওরা সবাই মহিলা মানুষ এক পর্যন্ত। আমি নিজে আসছিলাম আমার ফুফুশাশুড়ির বাড়ি, সেখানে ওরা দাও করে বলছে আপনাদের আমরা জব করবো। আমরা আপনাদের হাত পাও ধরছি, তারপরে বলছেন আমরা কোনো মতে যান বাঁচার জন্য চলে গেছি। আমার বাড়ি মনে করেন শোনা ছিল, টাকা ছিল, সবকিছু ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। ভাই আমাদের এখন আপনারা দেখেন, আমাদের কোনো কিছু নেই। আমরা যে এখন একটা কিছু করবো বা খাবো সেরকমও কিছু। আপনাদের কাছে আমরা বিচার চাই, আপনারা বিচার দেন। এতটুকুই। কৃষক আমাদের তো প্রশাসনও কিছু করতে পারলো না। আপনাদের একটা বাড়ি পড়ে নিয়ে আমাদের সব বাড়ি পড়ে দিছে। ওরা কিসের জন্য পড়লো, ওরা কিসের জন্য করলো সেটা তো আমরা জানি না। ওদের ভিতরে কি ছিল বা কিছু, আমাদের ওরা লুটপাট করার জন্য কিনা, ওরা কি খবে এরা করতেছে। আপনারা বিচার দেন, আমাদের তো বলার কিছু না। আর আমাদের ঘর বাড়ি এগুলা একটু আপনারা দেখেন, কিছু করার চেষ্টা করেন। নিয়ে আসে আমাকে ধাপিয়ে মারার জন্য দৌড় মারছে। আমরা ভয়েতে জানেন ধাপিয়ে তুই দাও যাই আসিচ্ছে, তাকে মারিচ্ছে। আরে তুই আগুন দিয়ে উঠি ধরে আছে, আগুন একবারে লাগছে, তারপরে ওরা গেছে। পুলিশেরা উঠি চাই থেকে দেখিচ্ছে, পুলিশেরা কোনো নিরাপত্তা দিল না আমাকে। আমরা কি আজ বিচার চাই? কি দোষ করেছি আমরা? গরিব মানুষ, দিন এনে দিন খাই চুগালি দিয়ে ইয়া করি করে ঘর বাড়ি করছি। এখন থাকবো কোনটি চল ফল দিয়া, ছেলে এখন মাথায় গুজাত খাই থাকলো না। সাথে কি হয়েছে আমরা খবর পাই না, হঠাৎ করে
ভেঙে চুরিয়া কারো কোনটা খানাই পাড়ার মধ্যে সবারই বাড়ি দর হয়েছে আমার বাড়ি আগুন লেগে দিয়ে অসুবিধা গেছে আমার স্বামী ঘুরে মানুষ ফুটপাতে দোকান করে খায় আমার স্বামী সবাই কোনটা নিয়ে জানে না আমার সব একটা আছে আমার ছোট লিলে আমাদের কিছু করে না ওদের মন্দির হেরে দোকান দিয়ে দিচ্ছে আমরা একশো দোকান করে খায় ঢালার কাম করে খায় ও তো দরজা ভেঙে মধ্যে গলি মধ্যে বেড়ে গেছে তাও ছিল না ভাই আমাকে জিনিস একজনের হাতে বড় বড় দাও ছিল আগুন লেগে দিছে জানের ভয়ে বাড়ির লোক আমরা সবাই এদিকে পলাইয়া গেছি যাই হয়ে আল্লাহ করেছি আগে দেখা আমাকে মারবে আসে গো কেউ আগে বার আসবি কাকে রাগো আমি তো আল্লাহ মানতে যাই তাহলে কেমনে চিনবো আমরা মেয়ে মানুষ বাড়িতে থাকি ওরা জগলে আমরা তো চিনতে পারি না এমনি তো মুখে ফেল চিনবো কিন্তু ওরা জগলে করে কি দেখলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার মানুষ জানতে হবে ভবিষ্যতে কারা ক্ষমতা আসলে এই বাংলাদেশের সাধারণ জনগণ গরিব অসহায় মানুষগুলো ভালো থাকবে বাংলাদেশ সেনাবাহিনী কিভাবে আপনাদেরকে প্রটোকল দিবে বাংলাদেশ সেনাবাহিনী তো নিজের সদস্যদেরকেও রক্ষা করতে পারতেছে না পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে ইতিমধ্যে বাংলার জনগণ জানে একের পর এক দেশের সম্পদ লুটপাট করতেছে আবার রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে অন্যদিকে যারা ব্যক্তিগত তাদের ধন সম্পদও তারা লুটপাট করে খাচ্ছে 5 আগস্টের পর থেকে ডক্টর সুবি ইউনূসের নেতৃত্বে পাকিস্তান প্রেমিকেরা ভালো থাকলেও সাধারণ জনগণ কেউ ভালো নেই আর অন্যদিকে আমাদের পাকিস্তান প্রেমিকেরা বলে বাংলাদেশ নাকি ভালো চলতেছে আমাদের জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন আর আমরা জানতে চাই ওই সকল জুলাই আন্দোলনকারী নারী আফুরা যারা আসমান জমিন কাঁপিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য করছিলেন সাধারণ জনগণদেরকে আপনাদের কখন ঘুম ভাঙবে কি আপনাদের কাফল বলক তৈরি করা থেকে বন্ধ রাখবেন কিনা আপনারা কি দেশের এই বর্তমান পরিস্থিতি আপনাদের চোখে পড়ে কিনা বাংলার মানুষ জানতে চায় যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা 5 আগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের ভূখণ্ড বিক্রি করে দেওয়ার জন্য বহির্বিশ্বের কাছ থেকে ডলার খেয়ে আপনারা ঘুমিয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলার জনগণ কিন্তু আপনাদেরকে চিনতে পারছে আপনাদের অরিজিনালি খাঁটি পাকিস্তান প্রেমিক অরিজিনালি আপনারা মির্জাফরের সন্তান আশা করি বুঝতে পারছেন সময় আসলে বাংলার জনগণ ওই সকল কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটিরা আপনারা প্রস্তুত থাকেন আপনাদেরকে সঠিক জবাব দিবে বাংলার জনগণ আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে আল্লাহ হাফেজ।